আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমরা তার প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, এবং আমরা তার কাছে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুহ, তার কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের নফসের মন্দ থেকে আমরা তার কাছে আশ্রয় চাই। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের আমলের মধ্যে যে সমস্ত খারাপ কাজের যে কুফল, তা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন তার পাপের শাস্তি হিসেবে, তাহলে তাকে হেদায়েত দেওয়ার কেউ নেই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, তিনি একক শরীকবিহীন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো যিনি একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের থেকে বহু নরনারীকে সৃষ্টি করে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের অধিকার দাবি করে থাকো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর সর্বদা পর্যবেক্ষণকারী হিসেবে আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আল্লাহকে ভয় করে তোমরা সঠিক কথা বলো তাহলে দুইটা বড় উপকার। ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর অতীতে যে অপরাধগুলো হয়ে গেছে সেগুলো ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে মহা সাফল্য অর্জন করতে পারবে। রাসূলের আনুগত্য করা ছাড়া আল্লাহ তাআলার আনুগত্য করার কোনো পথ আমাদের সামনে নেই। এই বিষয়টা বোঝা খুব সহজ, এর কারণটা বোঝা খুব সহজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সরাসরি যোগাযোগের কোনো উপায় নেই। একমাত্র এই ব্যক্তি যাকে আল কোরআনের রাসূল বলা হয়েছে, এই ব্যক্তির মাধ্যমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের কাছে কমিউনিকেশন আসতে পারে। এই জন্য আল কোরআনের সব জায়গায় আল্লাহ তার আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যকে জুড়ে দিয়েছেন। এমনকি কখনো শুধু রাসূলের আনুগত্যের কথা উল্লেখ করেছেন, আল্লাহ তার নিজের আনুগত্যের কথা বলেননি। কারণ কেউ যদি রাসূলের আনুগত্য করে, রাসূলের পেছনে পেছনে পথ চলে, তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। এই বিষয়টা আমরা ফিরে আসব। আজকের এই আলোচনা
আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, এবং আমি বলবো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আপনাদের কারো বড় ভাই, আপনাদের বেশিরভাগের বড় ভাই, আপনাদের অনেকের ছোট ভাই কিংবা সন্তান কিংবা ভাতিজা হিসেবে আপনাদেরকে খুব স্ট্রংলি বলবো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবেন না। এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কারণে আমরা একদল জাহান্নামী চিরস্থায়ী হয়ে যাব ওয়ালিয়াযু বিল্লাহ। এই ব্যক্তির কারণে, আবার এই ব্যক্তির কারণে আমরা একদল চিরস্থায়ী জান্নাত লাভ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। এই ব্যক্তির ব্যাপারে আমাদের অবস্থান কি হবে তার উপর নির্ভর করবে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সাফল্য। ওমাই ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা গ্রেট সাকসেসের কথা আল কোরআনে বলেছেন বারবার, এবং এই গ্রেট সাকসেস দুনিয়া এবং আখিরাতে, অনন্ত জীবনে, সেটা একমাত্র নির্ভর করছে যে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে আপনার পজিশন, আমার পজিশন কি, তার ব্যাপারে আমাদের কি পজিশন হবে। আমি 13টি পয়েন্ট উল্লেখ করবো ইনশাআল্লাহ, 13টা পয়েন্ট। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই 13টা পয়েন্ট না জেনে, না বুঝে এবং বাস্তবায়ন না করে কারো জন্য কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি মৃত্যুবরণ করেই ফেলে এগুলো জানার আগে, তাহলে তার ভবিষ্যৎ সম্পর্কে আমরা অত্যন্ত শঙ্কিত, অনিশ্চিত। আজকে আমরা এই মুহূর্তে আমরা রোজা রাখছি, এই রোজা রাখা নামাজ পড়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের আলোচনার বিষয়, এই 13টা পয়েন্ট। আল কোরআনে একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের সূরা। এই মুনাফিক জিনিসটা কি, এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। আমি একসময় ভাবতাম, আল কোরআনে মনের মধ্যে আসতো এই কথাটা যে মুনাফিক নিয়ে আল্লাহ এত কথা কেন বলছেন। সূরা বাকারা আপনি খুলে দেখেন, শুরুতেই মুমিনদের সম্পর্কে 5টা আয়াত, কাফেরদের সম্পর্কে মাত্র 2টা আয়াত, কিন্তু মুনাফিকদের সম্পর্কে কতগুলো আয়াত আপনি দেখবেন, 13, 14, 15টা আয়াত। আল কোরআনের বিভিন্ন জায়গায় তাদের কথা ছড়িয়ে আছে। তাদের নামে একটা সূরার নামকরণ করা হয়েছে, সূরাতুল মুনাফিকিন অথবা সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের সূরা। আজকে এসে আমি বয়স বাড়ার সাথে সাথে উপলব্ধি করছি যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু অনর্থক রিপিট করেন না, এই বিশ্বাস আগেও ছিল। আজকে আমরা মুসলিম সমাজ, আমরা এই মুনাফিকদের খুব কাছাকাছি, এই জন্যই মুনাফিককে বোঝা খুব দরকার। সূরা মুনাফিকুনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আপনার কাছে যখন মুনাফিকরা আসে, তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আমি এই আয়াতের সামনে আপনাকে দাঁড় করাবো। আমাদের আজকে একটা মুশকিল হচ্ছে, আমরা আল কোরআন থেকে অনেক দূরে। বাইনানা ওয়া বাইনাল কোরআনি বু'দুল মাশরিক ওয়াল মাগরিব। আরবিতে যদি বলি যে কোরআনের সাথে আমাদের পূর্ব পশ্চিমের দূরত্ব, গ্যাপ। আজকে আমরা কেন কোরআন পড়ছি না? কেন আমরা ভাবছি যে কোরআনের কাছে না আসলেও আমরা সফল হতে পারবো? একদল লোক দাবি করে যে আমরা শুধু কোরআন মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানি না, সুন্নাত টুন্নাত মানি, নবী কি বলছেন আমরা শুধু কোরআন মানি। আমরা আজকের আলোচনার মধ্যে দেখব
যে মজার ব্যাপার হচ্ছে, হয় তারা কোরআনের একটা অংশও পড়ে নাই, কিছুই পড়ে নাই তারা কোরআনের, কিন্তু তারা বলতেছে আমরা কোরআন মানি, অথবা তারা বুঝে শুনে কোরআনের প্রতি অবিশ্বাসী, কিন্তু তারা বলছে আমরা কোরআন পড়ি। একদল। আমরা বাকিরা, আমরা এত মূর্খ যে আমরা কোরআন না পড়ে আমরা তাদের কথা শুনি, আর আমরা মনে করছি যে তাকরিমকে লাইক দিলেই আমাদের জান্নাতের সিট নিশ্চিত হয়ে যাবে। এই আয়াতটা খেয়াল করি, আসেন। কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের কাছে সময় ডিমান্ড করে। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুন, জাআকা, যখন আপনার কাছে আসে। আপনার কাছে কাকে বলছে আল্লাহ? এটা চিন্তার বিষয়। আল্লাহ কাকে বলছে? আমাকে? নো, আপনাকে না। এই আয়াতটা আমাকে আপনাকে আল্লাহ বলছে না, আল্লাহ অ্যাড্রেস করছেন, একটাই পসিবল আনসার আছে, জাআকা, তুমি, আপনি। তুমি বলি বা আপনি বলি, যেভাবে অনুবাদ করি, আপনার কাছে মুনাফিকরা যখন আসে, তাহলে একজন ব্যক্তিকে আল্লাহ কথা, একটা ব্যক্তির সাথে কথা বলতেছেন। আল্লাহ আপনার আমার সাথে কথা বলতেছে না, আল্লাহ কোনো কোরআনির সাথে কথা বলতেছে না। হ্যাঁ, কোরআনি, যাকে কোরআনি হচ্ছে এমন একটা লোক, এটা তাকে সে কোরআন নিয়ে পড়ে, তাকে সে বলে যে আমি শুধু কোরআন মানি, তাকে কোরআনি বা আহলে কোরআন বলা হয়। আমি তাকে আমার শত্রু বানাতে চাচ্ছি এরকম না, আমি সিনসিয়ারলি চাচ্ছি আমার কথার মধ্যে বারবার ওদের কথা আসবে। এটা আমি আশা করি যে কেউ, এই দলটার কেউ যদি আমার কথাটা শোনে, তারা আমার কথায় রাগ না করে আমাকে বড় ভাই অথবা ছোট ভাই অথবা ভাতিজা মনে করে আমার কথাটাকে মূল্যায়ন করবেন, একটু চিন্তা করে দেখবেন আমি কি কথাগুলো বলছি। এই জন্য বলছি আমার কথাগুলো একটু স্ট্রং হতে পারে, তাই না? বড় ভাইরা অনেক সময় ছোট ভাই বোনদেরকে অনেক কিছু বলে, সুন্দরভাবে বলতে পারে না, তখন তারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যে আমাদের বড় ভাই বলছে, আমাদের ভালোর জন্য বলছে। অনেক সময় আমি সুন্দর করে বলতে না পারলেও তাদেরকে আক্রমণ করার জন্য না, কিন্তু তাদেরকে এটা চিন্তা করতে হবে। আর আমরা বাকিরা যারা কোরআনি বা আহলে কোরআন না, আমাদের ইমানটাকে প্রোটেক্ট করতে হবে। এই জন্য আমি আজকে এই আলোচনার মধ্যে দিয়ে 13টা পয়েন্ট আমাদের জানতে হবে, প্লাস আমি টিকা দিয়ে দিব ইনশাল্লাহ, কোরআনি টিকা দিয়ে দিব আজকে। কোরআনি নামটা বাই দ্য ওয়ে ভুল, যারা বলে আমরা কোরআনে শুধু কোরআন মানি, তারা আসলে কোরআনকে অস্বীকারী। তাদের প্রকৃত নাম কোরআনি বা আহলে কোরআন না, হওয়া উচিত কোরআন অস্বীকারী। আর একটু পরে আমরা দেখব যে কোরআনের মধ্যে ঠিক তারা যা বলছে তার ডায়ামেট্রিক্যালি অপোজিট, ঠিক বিপরীত কথাটা আছে, টোটালি বিপরীত কথার। কেউ যদি কোরআন পড়ে দেখে, যদি আজকে আমরা এত অজ্ঞমূর্খ হয়ে গেলাম এই দিন সম্পর্কে, আমরা সব বিষয়ে পণ্ডিত, কিন্তু দিন সম্পর্কে এত অজ্ঞমূর্খ হয়ে গেলাম যে আমরা একটু কোরআন পড়ে দেখি না। যদি একটু কোরআন পড়ে দেখতাম, তাহলে আমরা দেখতে পেতাম যে আরে আহলে কোরআন আর কোরআনি, এ তো যেই মতবাদ নিয়ে আসছে এটা তো সে কোরআন থেকে পায় নাই, সে তো ভিন্ন কোনো জায়গা থেকে এটা বানিয়ে কোরআনের বিরোধিতা করার জন্য এটা নিয়ে আসছে। আর তখন আমাদের কাছে এই বিভ্রান্তিগুলো পরিষ্কার হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে একদল লোক দাবি করছে যে তারা দীর্ঘ সময় কোরআন নিয়ে গবেষণা করে তারা কোরআনি হয়ে গেল। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন কোরআনের কথা বারবার আসছে, এটা প্ল্যান্ড, এটা আমার প্ল্যানের মধ্যে, আমার লেকচার, পার্ট অফ লেকচার। তাদের আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পিউরিফাই করব, আমাদের ইমানকে পিউরিফাই করব। আমি অনর্থক কিন্তু এই কথাগুলো আনছি না, কারণ আমরা সত্যি দেখতে চাই কোরআনের মধ্যে কি আছে। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুন, আপনার কাছে যখন আসে। আল্লাহ অ্যাড্রেস করছেন নবীকে, আমাকে না, আপনাকে না, কোরআনিকে না। ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি, ইন্নাকা এখানে আরেকবার কাফ এসেছে, যেটা প্রমাণ করে যে এই রাসূল বলতে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। রাসূল মানে, কোরআনীদের একটা থিওরি আছে যে রাসূল মানে, কোরআনের রাসূল মানে ব্যক্তি না, রাসূল মানে হলো মেসেজ, বার্তা। এটা এত মূর্খ হলে আরবি ভাষা সম্পর্কে এবং কোরআন সম্পর্কে কত মূর্খ হলে মানুষ এরকম কথা বলে। আজকে অন্য কোনো সাবজেক্টে তারা এই কথা বললে তাদেরকে মানুষ স্পেশাল কেয়ার নিত, স্পেশাল জায়গায় তাদের মানসিক চিকিৎসা হতো, কিন্তু আমরা মূর্খ, আমরা চরম মূর্খ। কারণ এই বিষয়গুলো বুঝতে হইলে কোরআন নিয়ে গবেষণা করার কোনো দরকার নাই, এগুলো আমরা গবেষণা করে বের করি। এটা কোরআন পড়লে
আমার আহ, বৃদ্ধা মা, আমার বৃদ্ধ বাবারা, আমাদের বয়স্ক মুরব্বীরাও এবং আমাদের ছোট ছোট শিশুরা বুঝতে পারবে এখানে কি বলা হচ্ছে। ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল। না শাহাদু, আমরা সাক্ষ্য দেই। মুনাফিক হচ্ছে এমন একটা লোক যে দাবি করে যে আমি মুসলিম। মুনাফিকের সমস্যাটা এই জায়গাতেই, যে সে দাবি করছে যে সে মুসলিম। সুতরাং মুসলিম হতে হলে যা যা করা লাগে সে করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো জানেন। এখন মুনাফিক হতে গেলে নামাজই পড়া লাগে না। এখন শুধু আপনি বলবেন আমি মুসলিম, কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি নামাজ পড়বেন না, আপনার গোটা জীবনটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নবীর বিরোধিতার এম্বডিমেন্ট। আজকে মুসলিম সমাজ সাক্ষ্য দিচ্ছে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল। কিন্তু মুসলিম সমাজ হচ্ছে টপ টু বটম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানির এম্বডিমেন্ট, মূর্ত প্রতীক। কেউ যদি জানতে চায় যে রাসূলের শিক্ষা কি ছিল, সে মুসলিম সমাজ দেখলে বুঝতে পারবে। তবে এগুলো রাসূলের শিক্ষা না, এর অপোজিটগুলো রাসূলের শিক্ষা। মুনাফিক এক সময় মসজিদে এসে নামাজ পড়তো। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফকালুস সালাতি আলাল মুনাফিকিন, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের জন্য হচ্ছে ফজর আর এশা। তার মানে কি ওরা ফজর আর এশা পড়ে না? না, মানে হইলো ফজর আর এশায় তাদের মসজিদে আসতে কষ্ট হয়। তারপরে মুনাফিক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে। সুতরাং আমি কেন এই কথাগুলো বলছি, মুনাফিকুনের সূরা মুনাফিক আয়াতটা খেয়াল করেন। যখন আল্লাহ তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুনাফিকরা আসলে আপনাকে বলছে যে হে মুহাম্মদ, হে রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তার মানে বুঝতে হবে যে এই সাক্ষ্য দেওয়া একজন মুসলিমের জন্য জরুরি। এই জন্যই মুনাফিক এই সাক্ষ্যটা দেয়। তাহলে এই সাক্ষ্য না দিলে কেউ মুসলিম হবে না। এটার প্রমাণ আল কোরআনের মধ্যে আছে, এই আয়াতের মধ্যে আছে যে এই সাক্ষ্য না দেশে মুসলিম হবে না। এই জন্য মুনাফিক এই সাক্ষ্য দিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন যে তুমি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ এবার সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী। আমরা আজকে দাবি করছি আমরা নবীকে ভালোবাসি, তার প্রতি আমাদের ঈমান আছে, তার অবমাননা হলে আমরা আমাদের ঘড়ি ফেলে দেই। কিন্তু আমার জীবনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানির মূর্ত প্রতীক। আমি একটা নিউজ দেখছিলাম, এই নিউজটা আমার কাছে ইউটিউবে, আলহামদুলিল্লাহ সাধারণত আমি ইউটিউবে এলোমেলো ঘোরাঘুরি করি না, এবং আপনাদেরকে আমি সাবধান করছি। বড় ভাই হিসেবে আপনাদেরকে বকা দিচ্ছি এবং ছোট ভাই হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি, সন্তান হিসেবে আপনাদের হাতে পায়ে ধরছি। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় কি বলে দেখি, কি বলে দেখি, একটু শুনি, এই করে করে নিজের ঈমানকে ধ্বংসের সম্মুখীন কইরেন না। আমি আজকে আপনাদেরকে অনেকগুলো টিকা দিয়ে দিব। এরপরে আপনাদেরকে করজোড়ে বলছি, মনের জানালাটা বন্ধ রাখেন। ওয়ালিয়া সাকা বাইতুক, রমাদানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ালিয়া সাকা বাইতুক, তোমার ঘরটা যেন তোমার জন্য যথেষ্ট হয়। আজকে বলছি যে মনের ঘরটা যেন আপনার যথেষ্ট হয়, মনের জানলাটা বন্ধ করে দেন। আপনি কোরআনে কি বলে একটু শুনি, অথবা অমুক আঙ্কেল দীর্ঘ সময় কোরআন নিয়ে গবেষণা করে কবরের আযাবকে অস্বীকার করতেছে, সে কি বলতেছে একটু শুনি। যদিও কবরের আযাব কোরআনের মধ্যে প্রমাণ আছে, কেউ কবরের অস্বীকার করলে কোরআনকে অস্বীকারী হবে। তো কিন্তু উনি গবেষণা করে এখন বলছে কবরের আযাবটাকে উনি অস্বীকার করতে চাচ্ছেন, একটু শুনি কি বলেন। নো, সাবধান, এটা রং ওয়ে, এটা করবেন না। এটা করলে আল্লাহর কাছে যদি আপনার ঈমান চলে নাও যায়, আল্লাহর কাছে আপনার কোনো এক্সকিউজ নাই।
কেন আপনি তার কথা শুনবেন? আমি আমার দিনকে জানি, আমি কারোর সাথে কারো কথা আমি শুনতে যাব না। আমি নাসির শাহরুখ, এই যাবতীয় বিভ্রান্তি, শুধু কোরআনই না, যাবতীয় বিভ্রান্তি নিয়ে আলহামদুলিল্লাহ আমার আন্দাজে যতটুকু পড়াশোনা করা যায় অনেক দূর পড়াশোনা করেছি। আমি কখনো কোনো ডেভিয়েন্ট দলের ব্যাপারে তাদের, শুধু তাদের লেখা কোনো বই আমি পড়ি না। আমার ইমানের ভয় আছে, আমার ইমান চলে যাবে। আমি মুসলিম স্কলাররা তাদেরকে রিফিউট করে যেটা লিখছে সেটা আমি পড়ি। প্রোটেক্টিভ গিয়ার নিয়ে তারপরে আমি জীবাণুর কাছে যাই। আপনি খালি হাতে গিয়ে জীবাণু ধরবেন না। আপনি খালি হাতে গিয়ে 33,000 ভোল্টের লাইন টাচ করে দেখবেন না, একটু দেখি কি হয়। সাবধান, নিজেদের কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও, নিজেকে আগুন থেকে বাঁচান। সে যদি বলে যে তুমি ভয় পাচ্ছ, আমার সাথে তর্কে হেরে যাবে, বলেন যে হ্যাঁ আমি ভয় পাচ্ছি। আমাকে যদি বলে, আমি বলবো ইয়েস আমার ভয় আছে, আমি আপনার সাথে তর্কে হেরে যাব, কিন্তু আমি জানি আমি সত্যের উপর আছি। এই অবস্থায় আমি মৃত্যুবরণ করতে চাই আপনার কথা না শুনে, আমি আপনার কথা জানতে চাই না। হ্যাঁ, যারা এর মধ্যেই এই শুবুহাত, ডাউটস ইনস্টল করেছেন আপনাদের মস্তিষ্কে, তাদের জন্য ডিটেলস আলোচনা দরকার হবে, সে আলোচনার সুযোগ আছে। কিন্তু আমি আশা করতেছি যে এখনও অনেকেই আছেন যারা বেশি কিছু জানেন না, তাদেরকে আমি টিকা দিয়ে দিচ্ছি আজকে। অনেকগুলো রোগের টিকা দিয়ে দিব ইনশাল্লাহ, 13টা পয়েন্ট আছে আমার আলোচনায়। এই টিকা নিয়ে ওয়ালিয়া সাকা বাইতুক, ঘরে বসে থাকেন, মনের জানালা বন্ধ করে দেন, ইউটিউব, ফেসবুক এখানে সেখানে ব্রাউজ করেন না, যেটা আপনার শিওর জানা আছে শুধু সেই চ্যানেলটায় ঢুকেন। যাই হোক, এই কথায় চলে আসছি কোথা থেকে, আমি একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম। আমি ইউটিউবে স্পেশাল কিছু সাইট আমার ইউজ করতে হয় নলেজের জন্য, তো সেখান থেকে সাজেশন আসে। সাজেশনের মধ্যে একটা ইন্টারেস্টিং সাজেশন ছিল, জানি না আমি এটা 4 মাস আগের ঘটনা, এবং আপনারা অনেকেই এটা সম্পর্কে ওয়াকিবহাল, তারপরেও আমি এই উদাহরণটা নিয়ে আসতে চাই যে আমরা আজকে মুসলিমরা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল, কিন্তু আমাদের জীবনটা এমবডিমেন্ট অফ নাফরমানি। নিউজটা হচ্ছে সুইডেনে একজন মুসলিম আত্মহত্যা করেছে। সুইডেনে একটা সমস্যা হচ্ছে, সেখানে সোশ্যাল নামে একটা ইনস্টিটিউশন আছে, তাদের কাজ হচ্ছে বিভিন্ন ছুতা দিয়ে মুসলিম সন্তানদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা। তাদের বাচ্চাদের রাইটস সেখানে ভায়োলেট হচ্ছে মুসলিমদের পরিবারে, তারা বাচ্চাগুলোকে নিয়ে কাফিরদের পরিবারে দিয়ে দেয় তাদের আইনের সহায়তা নিয়ে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন এদেরকে, তারা কাফিরদের বিকৃত আকিদা এবং তাদের বিকৃত যৌন চিন্তা এবং আরও সমস্ত বিকৃতি তাদের জীবনের যেগুলো আছে, অবিশ্বাসীদের, ইউরোপিয়ানদের, যাদেরকে আমরা অনেক সভ্য মনে করি, তাদের এই বিকৃত চিন্তার উপর যেন এই বাচ্চাগুলো বড় হতে পারে, মুসলিমের বাচ্চাগুলো যেন, মুসলিমের বাচ্চাগুলোকে তারা আইনের মাধ্যমে নিয়ে নেয় যে এদের কেয়ার নিতে হবে, কারণ তাদের পরিবারে ওদের রাইটস লঙ্ঘন হচ্ছে, তারপরে অবিশ্বাসী পরিবারগুলোকে দিয়ে দেয়। আপনারা যারা এটা সম্পর্কে ওয়াকিবহাল তারা এগুলো জানেন। আমি এই উদাহরণটা আনলাম এই জন্য যে এই নিউজটা ছিল, নিউজটা আমি যতটুকু বুঝেছি, নিউজটা ছিল কথ্য আরবিতে। কথ্য আরবি পুরোপুরি আমি বুঝি না, তো যা বুঝেছি যে এই লোক ইরাকি একটা লোক, সে সুইডেনের থাকে, সে সেটেলড, সে তার 9টা বাচ্চাকে তারা নিয়ে গিয়েছে এবং সে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। এবং সেই ভিডিওর মধ্যে উপস্থাপক, এখানে ট্যাটু লাগানো মুসলিম, সাক্ষ্য দেয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে ট্যাটু করা, এবং সে মায়ের সাক্ষাৎকার নিচ্ছে। সেই ভদ্রলোকের মা ইরাকি পরিবার দেখাচ্ছে, মহিলারা মাতম করতেছে, বিলাপ করতেছে, এবং এই লোকটাকে বলতেছে শহীদ শহীদ। এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে আমি ঘটনাটা নিয়ে আসলে আমি অনেক কথাকে সংক্ষেপ করতে পারবো এই একটা ঘটনার মধ্যে দিয়ে। কারণ এই লোকটা যে আজকে তাকে শহীদ বলা হচ্ছে, তাকে বলছি আমরা মুসলিম, মুসলিমের জন্য সে মুহাম্মদের উম্মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে নাই যে আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি এমন প্রত্যেক মুসলিমের থেকে আমার সম্পর্ক শেষ, তার সাথে, এই লোকটার সাথে, এই মুসলিমের সাথে, এমন প্রত্যেক মুসলিমের সাথে আমার সম্পর্ক শেষ
যে মুশরিকদের মাঝখানে গিয়ে সেটেল করে। এই হাদিসটা সে কোথায় ছিল? সে বলছিল হাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা। আমি এই আয়াতটা আমাকে খুব ধাক্কা দিয়েছে। কোরআনের আয়াতটা সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন ইযা রাআউকা, অবিশ্বাসীরা যখন আপনাকে দেখে, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, আপনাকে তামাশা করে আপনাকে নিয়ে, কি বলে হাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, একে আল্লাহ রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আজকে আমাদের অবস্থা এটাই। আপনি যখন বলবেন যে বিদেশে সেটেল করা যাবে না, অসম্ভব ব্যাপার। এই যুগে এসে কি সব শুরু থেকে জন্ম নিয়ে থেকে তার টার্গেট হচ্ছে সে কবে বাংলাদেশ ছেড়ে বা মুসলিম দেশ ছেড়ে কাফেরের দেশে চলে যাবে, অবিশ্বাসীর দেশে চলে যাবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো সম্পর্ক নাই তার সাথে আমার। তখন সে মনে মনে ভাবছে আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা। আমরা আজকে কিন্তু এই অবস্থায় নেমে আসছি। আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, এ রাসূল, একে মানতে হবে, দাড়ি একে মেনে আমার দাড়ি রাখতে হবে। আমি যখন ইয়াং বয়সে যখন রিয়েলাইজ করলাম, আমার জীবন থেকে একটা উদাহরণ দিচ্ছি, আমি রিয়েলাইজ করলাম যে আমার দাড়ি রাখা দরকার, ইসলাম সিরিয়াসলি পালন করা দরকার। আমার খুব বেশি জ্ঞান ছিল না, কিন্তু এটা বুঝতে পারছি আমার দাড়ি রাখাটা ইসলামের নিয়ম, আমাকে রাখতে হবে। এরা দাড়ি রাখলাম, আমার এক আত্মীয়া, সে বলে কি অবস্থা, এই বয়সে কেন? আজকে দেখেন মানুষ বলছে এই বয়সে হিজাব কেন, এত ছোট বয়স থেকে এত নামাজ ব্যাপারে সিরিয়াস কেন, এত ছোট বয়স থেকে কোরআন বুঝতে হবে কেন? কবে? জাহান্নামে যাওয়ার পরে। জাহান্নামে যাওয়ার পরে হিজাব করবেন, জাহান্নামে যাওয়ার পরে দাড়ি রাখবেন, জাহান্নামে গিয়ে আল্লাহকে আবেদন করবেন যে আল্লাহ আমি এখন কোরআন পড়ি? কোনো সুযোগ নাই। আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, দেখেন মানুষ কিভাবে নাক সিটকায়, আপনি দেখবেন দাড়ি টুপি, সবাই না ইল্লা মাশাআল্লাহ, আস্তে আস্তে দেখবেন যে আল্লাহ মাফ করুক, হয়তো অনেক লোক এরকম দাড়ি টুপি হিজাব। হিজাব বলতে ট্রু হিজাবের কথা বলছি। এখন আবার এমনভাবে বুঝতে মহিলারা হিজাব করে যে হিজাবের পারপাসটাই ডিফিটেড। সেটার জন্য আরেকটা লেকচার দিতে হবে, ওইদিকে না যাই। তাহলে এই ইরাকি ভদ্রলোক যে আত্মহত্যা করলো, সে প্রথম নবীর কথাটাকে পায়ে ঠেলে অথবা তোয়াক্কা না করে, অথবা সে হয়তো জানেও না, আপনি বলতে পারেন সে জানে না, এটাই তার দোষ। সে নিজেকে এবং নিজের সন্তান, স্ত্রী, পরিবারকে চিরস্থায়ী জাহান্নামে যোগ্য করার ঝুঁকি নিয়ে অবিশ্বাসীদের দেশে গিয়ে সেটেল করলো। এর পরিণতিতে সে দ্বিতীয় কাজটা কি করলো? আত্মহত্যা করলো। ইন্তিহার মিনাল কাবাইর, কবিরা গুনার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় গিয়ে সে আবার নাফরমানি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে অনন্তকাল সে জাহান্নামে নিজেকে স্ট্যাব করতে থাকবে, অথবা সে বিষ পান করতে থাকবে। যেভাবে সে হত্যা করেছে নিজেকে, সেটা সে করতে থাকবে। অকল্পনীয়। এরপরে আজকে দেখেন তার যে পরিবার, যারা মাতম করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন বিলাপ মাতম করবে যে সমস্ত মহিলারা, কিয়ামতের দিন তাদের শরীরের মধ্যে চুলকানি দিয়ে সেখানে আলকাতরা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে শরীরের মধ্যে। এটা তার কিয়ামতের দিনের শাস্তি, যারা মাতম করবে। আজকে এটা দেখলে আমরা মনে করছি, বিশ্ব মনে করছে যে এই মাতমটা হচ্ছে পার্ট অফ রিলিজিয়ান। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিলাম, আমার সমাজে কোনটা নাই আপনি দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক নিষেধ করেছেন, আমার সমাজে শিরক আছে। জাদু টোনা নিষেধ করছেন, ঘরে ঘরে আজকে জাদু টোনার প্রবলেম। জাদু টোনা কুফরি কাজ। তারাবির মধ্যে দাঁড়িয়ে মানুষ শুনতেছে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া লা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়রুল লাউ কানু ইয়ালামুন। তারাবির নামাজে প্রত্যেক বছর আমরা শুনতেছি এই আয়াতগুলো অর্ধেক পৃষ্ঠার বেশি ধরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমার জানা মতে অন্তত 4টা দলিল আছে যে জাদু টোনা কুফরি কাজ, তার আখিরাতে কোনো অংশ নাই যারা এগুলো করে। প্রতি বছর আমরা মুসলমানরা মসজিদে গিয়ে আরাম করে দুই দিকে দুই হাত
ফাঁকা করে নিয়ে আমি নামাজে দাঁড়াই, নবীর আদেশকে পায়ে ঠেলে চাপাচাপি করলে বলি যে কি চাপাচাপি করতে আসছেন, এত জায়গা থাকতে এত সুন্দর মসজিদ, মার্বেল করা বিশাল মসজিদ, জায়গা পড়ে আছে, বারান্দা আছে, দোতলা আছে, তিনতলা আছে, দূরে দূরে দাঁড়ান, আরাম করে তারা ওই পড়ি। পড়ে গিয়ে আমরা শিক্ষিত মুসলমান জাদুটোনা করতে যাচ্ছে, তাও যায় হচ্ছে হুজুরের কাছে। জাদুটোনা আজকে আমার মতো অনেক হুজুররাও করে বিভিন্ন নাম দিয়ে। ইস্তানি মুস্তাবাল মুবিকাত, 7টা বিধ্বংসী গুনাহ থেকে বেঁচে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে একটা হচ্ছে জাদু। জাদুতে ভরে গেছে, জাদুটোনা জিনের সমস্যা আপনি ঘরে ঘরে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে বলছেন হত্যা করা। আজকে মুসলমানকে তুচ্ছাতি তুচ্ছ কারণে মুসলমান হত্যা করে ফেলে। এই হত্যা করা এত বড় অপরাধ, আল্লাহ তাআলার কাছে এত ঘৃণিত যে আল্লাহ তাআলা জাহান্নামে চিরস্থায়ী হওয়ার হুমকি কোনো আমলের বিনিময়ে 2টা আমলের জন্য দিয়েছেন কোরআনের মধ্যে। কারণ জাহান্নামে চিরস্থায়ী হতে হলে তাকে অমুসলিম হতে হবে, তাকে অবিশ্বাসী হতে হবে। জাহান্নামে চিরস্থায়ী হতে হলে অবিশ্বাসী হতে হবে। পাপ কাজের কারণে কারো ঈমান নষ্ট হয়ে যায় না, কিন্তু 2টা পাপ কাজে আল্লাহ জাহান্নামে চিরস্থায়ী হওয়ার হুমকি দিয়েছেন। একটা হচ্ছে হত্যা, একটা হচ্ছে রিবা। আজকে মুসলমান সমাজ আত্মীয়কে হত্যা করে, বাকিগুলো তো বাদ দিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি মুমিনকে ইচ্ছা করে মেরে ফেলে ফাজাযাউহু জাহান্নাম, 1 নম্বর হচ্ছে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। এটাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ থামেননি। খালিদান ফিহা, 4টা শাস্তির কথা বলছেন, তার 5টার কথা বলছেন। খালিদান ফিহা, সে চিরস্থায়ী হবে। দেখেন, সে কিন্তু হত্যা করছে, কিন্তু অমুসলিম হয়ে যায় নাই, কিন্তু আল্লাহ হুমকি দিয়েছেন চিরস্থায়ী হওয়ার। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এখানেই শেষ না, আল্লাহ তার উপর রাগ। ওয়া লাআনাহু, তার উপর আল্লাহ লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বিরাট টর্চার আল্লাহ প্রস্তুত করে রাখছেন। একটা বাচ্চাকে যে কোনো একটা বয়সে এই আয়াতটা পড়ায় দেন, তাকে দিয়ে বিশ্বাস করেন, তাকে দিয়ে কোনোদিন হত্যা হবে না। আপনি একটা বাচ্চাকে ছোটবেলায় পড়ায় দেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিবা খায় তাকে লানত দিয়েছেন। ওয়া মুকিলাহু, যে দেয় তাকেও। ওয়া শাহিদাইহি, যে সাক্ষী হয় সেই 2জনকেও। ওয়া কাতিবা, যে লেখে কন্ট্রাক্টর তাকেও। এবং বলছেন হুম সাওয়া, তারা সমান। এই বাচ্চা কোনো দিন, এবং সে যদি আল্লাহর এই বাণী পড়ে ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবাকে আল্লাহ ওয়াইপ আউট করে দিবেন, এক্সটারমিনেট করে দিবেন। আজকে কি দেখছেন না যে রিবা বেসড ইকোনমি ওপর গড়ে ওঠা ব্যবসা বাণিজ্য ইকোনমি কিভাবে ওয়াইপড আউট হয়ে যাচ্ছে? কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল ঘোষণা দিয়েছেন যুদ্ধের। এটার জন্য আলাদা একটা আলোচনা লাগবে। মূল পয়েন্ট হলো এই সবগুলো জিনিস আমাদের সমাজে আছে আজকে। এই সবগুলো করার পর আমরা বলছি নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দেই যে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবিশ্বাসী। তাহলে এই ইরাকি ভদ্রলোকের উদাহরণটা নিয়ে আসলাম এই জন্য যে এটা আমাদের আজকে মুসলিমদের অবস্থা। আসেন আমরা ইমানকে সংশোধন করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের 13টা অবস্থান পরিষ্কার থাকতে হবে। 1 নম্বর, তিনি যে আল্লাহর রাসূল এই ব্যাপারে নিশ্চিত হতে হবে, এবং আমি নিশ্চিত কথাটাকে এমফাসাইজ করব, কারণ আমাদের অনেকের নিশ্চিন্ততার মধ্যে ঘাটতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিনাল আম্বিয়াই মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিয়ান ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেক নবীকে আল্লাহ এমন কোনো নিদর্শন দিয়েছেন, একটা সাইন দিয়েছেন, একটা মিরাকেল দিয়েছেন যেটার জন্য মানুষ তার প্রতি ঈমান আনতে পারে। একটা জিনিস দেখেন যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, এবং পরীক্ষার ফল হিসেবে আপনি আমরা হয় জান্নাতি নয় জাহান্নামী। খুব কঠিন কথা,
খুব কঠিন কথা। আপনি আমি একটু কল্পনা করেন, আপনি হয় জাহান্নামে, আমি হয় জাহান্নামে নয়তো জান্নাতে, আর কোনো মাঝামাঝি কোনো অবস্থা নাই। কিন্তু আল্লাহ তাআলার দুইটা নীতি আছে। এক নম্বর, আল্লাহ কোরআনে এক্সপ্লেন করেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, রাসূল পাঠানোর আগ পর্যন্ত আমি শাস্তি দেই না। তাইলে রাসূল যখন পাঠিয়েছেন এটা আনন্দের কথা এবং ভয়ের কথা। দুই নম্বর, আল্লাহ তাকে এমন একটা কিছু দিবেন যেটা দেখে আপনি শিওর হবেন সে আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। সব নবীকে নিদর্শন দেওয়া হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই হাদিসের মধ্যে বলছে প্রত্যেক নবীকে দেওয়া হয়েছে, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াহি। ওয়াহি, আমার প্রতি আল্লাহ ওয়াহি নাজিল করেছেন, যেটা এই ওয়াহিটাকে আল্লাহ এমন করেছেন এটা নিদর্শন হিসেবে থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তার কারণ কি? কারণ তিনি শেষ নবী। সকল নবী তাদের মেইন মিরাকেলগুলি ছিল আপনার চাক্ষুষ মিরাকেল। মুসা আলাইহিস সালামের লাঠি, এটা সাপ হয়ে যেত। আরও অনেকগুলি ছিল। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন। ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাসা বিইذনিল্লাহ, এবং কুষ্ঠ জন্মান্ধকে এবং কুষ্ঠকে তিনি মাসাই করে দিতেন, সে চিকিৎসা, সে সুস্থ হয়ে যেত। এমন কিছু যেটা কোনো মানুষ পারে না, যেন মানুষ বুঝতে পারছে আল্লাহর রাসূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু মিরাকেল তিনি উপস্থিত লোকদেরকে দেখিয়েছেন। মক্কাবাসী দেখতে চেয়েছে চাঁদটাকে দুই ভাগ করে দেখান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই ভাগ করে দেখিয়েছেন আল্লাহর ইচ্ছায়। এরকম আরও মিরাকেল তার ছিল, কিন্তু এখন এগুলো আর নাই। এখন আমরা চাইতে পারবো না যে নবী আমাদেরকে আপনি কিছু মিরাকেল দেখান। এখন আমাদের জন্য যে রয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়াহি। এবং ওয়াহি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এটা বিশ্বাস না করলে জাহান্নাম। এটা আমার 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আসতেছি, এক্ষুনি আসতেছি, যে আমি দেখাবো এবং কোরআন দিয়ে প্রমাণ করব যেন কোরআনীদের কোনো পথ না থেকে যাওয়ার। কোরআন দিয়ে প্রমাণ করব যে কোরআন এবং সুন্নাহ আল্লাহর ওয়াহি, সুন্নাহ আল্লাহর ওয়াহি। এবং কোরআন দিয়ে প্রমাণ করব যে আল্লাহ সুন্নাহকে সংরক্ষণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটাও বলতে পারবে না যে সুন্নাহ সংরক্ষণ হয় নাই। আসছি, কিন্তু আমার কথা হচ্ছে, এখনকার কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, এবার নিশ্চিত হতে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে নিশ্চিত হওয়া সম্ভব, নিশ্চিত হতে হবে। কিভাবে হবেন? সহজ, আপনি কোরআন পড়বেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পাশে রাখবেন, তার জীবনীটা দেখবেন, তিনি কি বলেছেন কি করেছেন, তার জীবনী দেখবেন, হিস্ট্রি দেখবেন, হাদিস দেখবেন, আর কোরআন পড়বেন। সেলফ অথেন্টিকেটিং প্রুফ, এটা হচ্ছে সেলফ অথেন্টিকেটিং। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনার সীসা ঢালাই করা ঈমান হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো কোরআন পড়ার টাইম নাই, শুধু তাকরিমকে লাইক দিতে আমরা ব্যস্ত। তাকরিমকে লাইক দিলে ঈমান মজবুত হবে না, নিশ্চিত হবে না আমার। কোরআন, যে কোরআন তেলাওয়াত করে সে মানুষকে মুগ্ধ করছে, আপনাকে আমাকে সবাইকে, আবাল বৃদ্ধ বনিতা, এই কোরআনের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়ে আসতে হবে যে আল্লাহ আপনি কি বলেছেন আমি জানতে চাই। ডেডিকেশন লাগবে। দায় সারাভাবে এই আঙ্কেল সেই আঙ্কেলের একটা একটা লেকচার দেখলাম, শুনলাম, কি বলে একটু দেখি তো, না, ডেডিকেশন লাগবে, সিরিয়াস এফোর্ট লাগবে। না তাই ইমানের প্রশ্ন, জান্নাত জাহান্নামের প্রশ্ন আমি বলছি, এটা কোনো আমি বলতেছি না একটা নফল কাজ করেন প্রত্যেক হরফে 10টা করে নেকি, সেটা তো আছে, 10টা নেকি আছে, এটা অস্বীকার করতেছি না আমি। কিন্তু ওই 10টা নেকি মূল ছিল না, মূল হচ্ছে এই কোরআনকে ধরে আপনি জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনি যখন কোরআন খুলবেন, সেলফ অথেন্টিকেটিং। কারণ এখানে খুব মজার একটা ব্যাপার, কোরআন হয় আল্লাহর বাণী, নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তর্কের খাতিরে বলছি, সম্ভাবনা হিসেবে বলছি, এটা হচ্ছে মানে লজিক্যাল পসিবিলিটি হিসেবে। নয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বানিয়ে আল্লাহর উপর চালিয়ে দিয়েছেন এবং 1500 বছর ধরে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন। তাইলে হয় এটা আল্লাহর বাণী হতে হবে, নাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউযুবিল্লাহ বলতে খুব খারাপ লাগতেছে কিন্তু ঈমানকে মজবুত করার জন্য বলতেছি, নয়তো তাকে খুব বড় ধরনের ভণ্ড হতে হবে। এখন দেখেন হিস্ট্রি কি বলে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা অন্তত একটা ব্যাপারে কোনো দ্বিধা করেনি যে তিনি যে ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ, সত্যবাদী। তারা তার মেসেজ মানে নাই, অস্বীকার করছে, মানে নাই, অস্বীকার করছে, কিন্তু তারা তাকে বিশ্বাস করত। তার নাম ছিল আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। উনি এটা উপাধি পেয়ে গেছিলেন। তার বিশ্বস্ততা এত ওয়েল নোন। ফকদ আল্লাহ তাআলা যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল-আযীম, ফকদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, কোরআনের মধ্যে বলতেছেন, কুল বলেন, লাউ শা আল্লাহু মা তালাউতু আলাইকুম, আল্লাহ না চাইলে আমি তোমাদের কাছে তেলাওয়াত করতাম না, ওয়ালা আদরাকুম বিহি, তোমাদেরকে এটার কথা জানাইতাম না, কোরআনের কথা তোমাদেরকে আমি ঘোষণা করতাম, প্রচার করতাম না আল্লাহ না চাইলে। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, এর আগে তোমাদের মধ্যে আমি একটা দীর্ঘ জীবন পার করেছি। তোমরা কি বুঝতে পারতেছো না যে আমি একটা সত্যবাদী ভালো মানুষ? তোমরা কি আমাকে চিনো না যে আমি কোনো ভণ্ড না? কারণ কেউ যখন আল্লাহর ওহী আমার কাছে আসছে এই মিথ্যা কথাটা বলে, দেখেন কোনো সাধারণ মানুষ এই কথাটা বলে না। একটা সাধারণ মানুষের, আমি একটা ক্লেম করলাম, বললাম আমি এই জমিটা আমার, এখানে অনেকগুলো সম্ভাবনা আসতে পারে। কিন্তু কেউ যদি ক্লেম করে আমি আল্লাহর নবী, এখানে বিষয়টা খুব ক্লিয়ার, সে তিনটা জিনিসের একটা হবে, হয় সে আসলেই নবী, নয়তো সে খুব বড় ধরনের ভণ্ড। যেসব ভণ্ডরা আপনি চিনেন, আপনারা জানেন, তাই না? ধর্মীয়, শুনেন, ধর্ম নিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকে সবাই খুব ভালো করে চিনে। তাদের আস্তানা থাকে, তাদের ফলোয়ার থাকে, তাদের টাকা পয়সা থাকে। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত, যখন তিনি মারা গেলেন, দেখা গেল ইহুদির কাছে তার বর্মটা বন্ধক দেওয়া, কারণ তার খাবারের দরকার। আপনি একটা চিন্তা করতে পারেন, তিনি অলরেডি তখন মুসলিম স্টেটের লিডার। আমি শুরুর কথা বলছি না, শুরুর দিকে তার সম্পদ ছিল। যখন তিনি লিডার, তার ঘরে চুলা জ্বলতো না, তার পেটে পাথর বাঁধতে হতো খিদার জন্য, এবং যখন তিনি মারা গেছেন পাওয়া গেল ইহুদির কাছে বন্ধক আছে তার বর্মটা। ভন্ডের তো এই অবস্থা হয় না, ভন্ড তো মার্সিডিস চড়ে। তার চেহারা সুরত দেখলে বোঝা যায়। আমার ধারণা তার কাছে আর আস্তানার কাছাকাছি গেলে দুর্গন্ধ পাওয়া যাবে। আল্লাহু আলম, যাই না, যতই পারফিউম দেখ, নোংরামির একটা দুর্গন্ধ আছে। আমার ধারণা এদের আস্তানায় গেলে দুর্গন্ধ হবে। তো ধর্মের ভণ্ডদেরকে আমরা চিনি, ভণ্ড চিনতে কোনো কষ্ট হয় না। এই জন্য দেখেন, আবদুল্লাহ বিন সালাম ইহুদি পণ্ডিত ছিলেন। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি, লোকজন ভিড় করে দেখতে আসছে, তিনিও গিয়েছেন। তিনি বলছেন, ফাকুনতু ফি মান ইনজাফাল, যারা ভিড় করে দেখতে গেল নবীকে, আমি তাদের বলছেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি যখন তার চেহারাটা স্পষ্ট দেখতে পেলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, তার চেহারাটা মিথ্যাবাদী, কাযযাব, তিনি কাযযাব শব্দটা ব্যবহার করেছেন, মহা মিথ্যাবাদী ভণ্ডের চেহারা না। কারণ চেহারাটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা ভালো লোক, একটা সৎ, একটা ভণ্ড না। ভণ্ডকে চিনে সবাই, হে আর যাই হোক, সে ভণ্ড না। তারপরে দেখেন, এটা তো চেহারা দেখে, আল্লাহ, আমরা তার চেহারা দেখি নাই, কিন্তু কোরআন পড়েন, কোরআনের বই পড়েন, এটা কোনো ভণ্ডের কথা? এখন আপনি বাদ দেন হিস্ট্রি, আপনি কোরআনের মধ্যে আসেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এটা কোনো খারাপ কথা? এটা কোনো ভণ্ডের কথা? ভণ্ডের কথা তো হয়তো আমার ইবাদত কর, আমার কথা শোন, আমাকে টাকা পয়সা দে, আমার আমার পূজা কর, এটা হয়তো ভণ্ডের কথা। আল্লাহ, হে মানব জাতি, সেই রবের যিনি তুমি সৃষ্টি করেছে তার ইবাদত করো। এটা কত অ্যাপিলিং একটা মানুষের কাছে, যে আমি আমার মতো আরেকটা মানুষের পূজা কেন করব? আমি একটা পাথরের মূর্তির পূজা কেন করব? আমি একটা গাছের পূজা কেন করব? আমি একটা সূর্যের পূজা কেন করব? আমি বৈশাখের পূজা কেন করব? আমি কচ্ছপের পূজা কেন করব? আমি একমাত্র তার ইবাদত করতে পারি যে আমাকে সৃষ্টি করেছেন।
লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। সূর্যকে সিজদা করো না, চন্দ্রকে সিজদা করো না, সেই আল্লাহকে সিজদা করো যিনি চাঁদ সূর্যকে সৃষ্টি করেছেন। এটা কোনো ভণ্ডের কথা? আপনি মা বাবার, এবার আসেন সামাজিক বিধান দেখেন, আপনি মা বাবার সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর কথা বলো, আবার চুপ করে মুখ গোমড়া করে বসে থাকো না। একমাত্র আল্লাহ এভাবে বলতে পারে, কুল্লাহুমা কাওলান কারীমা, যে ঠিক আছে যান, উফ বললাম না, কিচ্ছুই করলাম না, চুপ করে বসে থাকলাম। নো, কুল্লাহুমা কাওলান কারীমা, এমন একটা কথা বলো যেটা শুনলে ওদের মন ভালো হয়, ওনাদের মনটা ভালো হয়, মনটা খুশি লাগে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদেরকে একেবারে বিনয়ের ডানা তাদের জন্য নামিয়ে দাও। কোরআনের এই ভাষা নিয়ে মুফাসসিররা বহু বিশাল বিশাল লেখা লিখেছেন যে কিভাবে এটার সৌন্দর্য, এটার বালাগা। এই সব কিছুর পরে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করো। এটা কোনো ভণ্ডের কথা? আপনি প্রত্যেকদিন দেখেন এতিম, এতিমের কেয়ার নেওয়ার জন্য আল্লাহ কিভাবে বলতেছেন দেখেন। যারা এতিমের সম্পদ অন্যায় ভক্ষণ করে, তার পেটের মধ্যে আগুন খায়, এই আয়াত শুনে সাহাবীরা সাবধান হয়ে গেলেন, এতিমের খাবার নষ্ট হবে, আমি ধরবো না। কিভাবে নষ্ট হবে? আমার কাছে এতিম আছে, এখন এতিমের গোশত খাইতে হবে, এতিমের খাসিটা জবাই করি। করার পর এই বাচ্চা ছেলেকে খাসি কয়দিনে খায় শেষ করবে? খাইতে পারে না, ওটা থাকবে, পচবে, আমি তাও ধরবো না। আপনি বলতে পারেন যে উনি ওনার নিজের খাসির থেকে ভাগ দিলে তো হয়, একটা বাচ্চার জন্য তার পুরো একটা খাসি জবাই করলেন কেন? তার তো নিজের নাই, সেই কারণে সে তো নিজে খাইতে পারে না। এই অবস্থা দেখে তারপর আল্লাহ তাআলা সহজ করে দিলেন যে ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তোমরা তাদের সাথে মেলামেশা করতে পারো, তা তো ভাইয়ের মতো, একসাথে বসে খাইতে পারো, তার কিছুটা খাবার তোমার কাছে আসছে, এটা তো অসুবিধা নাই। ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কিন্তু আল্লাহ কিন্তু ভালো করে জানেন কে এই সুযোগে তার সম্পদ বেশি বেশি নিজের পকেটে ঢুকায় নিবে আর কে আসলে তার কল্যাণ চায়। তারপরে তার হাতে সম্পত্তি দেওয়ার আগে কতগুলি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তাকে পরীক্ষা করে না, ঠাস করে তার হাতে দিয়ে দিও না, সে দেখো সে ম্যাচিওর হয়েছে কিনা, আবার সে বড় হয়ে যাবে এই ভয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভণ্ড হইতেন, নাউজুবিল্লাহ, তিনি বলতেন এতিমের মাল মুহাম্মদকে দাও, তাহলে এখানে বরকত হবে। সুতরাং আব্দুল্লাহ বিন সালাম তিনি প্রথমে বলছেন আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযযাব, এটা কোনো ভণ্ডের চেহারা না। ফাকানা আউয়ালু শাইইন সামি'তুহু ইয়াকুল, আমি প্রথম যে জিনিসটা তাকে বলতে শুনলাম, তার কথাটা কি? চেহারাটা তো ভণ্ডের না, এখন কথাটা কি বলতেছে? আফশুস সালাম, সালামের প্রসার ঘটাও। ওয়া আতইমুত তাআম, খাবার খাওয়াও। ওয়া সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রে উঠে যখন মানুষ ঘুমে তখন নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করবে নিরাপদে। এগুলো ভণ্ডের কথা? এরপর আমি 13টা পয়েন্টের 1 নম্বর পয়েন্টে আছি, আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, ঠিক 3টায় আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আলোচনাটা আমরা 19 তারিখে ইনশাআল্লাহ শেষ করব, আর 10 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ। রমাদানে আপনাদের বেশি সময় নেব না, কোনো তাড়াহুড়া নেই। 19 তারিখ সরকারি বন্ধ আছে, সেদিন 2টার সময় ইনশাআল্লাহ আমরা শুনবো। সবাই থাকবেন, খুব জরুরি আলোচনা, সপরিবারে থাকবেন, এবং যারা থাকতে পারবেন না অন্যকে শোনাবেন। পরিবারের লোকদেরকে এই আলোচনাগুলি করা আপনাদের সমস্ত পিতা মাতা মুরব্বীদের কর্তব্য, আপনাদেরকে এই আলোচনাগুলো পরিবার করতে হবে। আচ্ছা, আমরা অন্তত আজকে এই 1 নম্বর পয়েন্টটা শেষ করি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদেরকে নিশ্চিত হতে হবে, এটা খুব জরুরি। আল্লাহ তাআলা নবীর একটা অ্যাট্রিবিউটকে
আল কোরআনের মধ্যে বিভিন্নভাবে নিয়ে এসেছেন। আপনি একটা জিনিস দেখেন যে কেউ যদি একটা বই লেখে, আমি বলছি না যে আল্লাহ বই লিখেছেন, নো, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি, কেউ যদি একটা বই লেখে তাহলে তার সম্পর্কে আপনি অ্যাটলিস্ট এটা বুঝতে পারবেন যে সে অ্যাটলিস্ট লিটারেট। সেই বই সে যে বিষয়ে লিখে থাকুক, সেই বিষয়ে তার গবেষণা ঠিক হোক, ভুল হোক, ভালো হোক, খারাপ হোক, একটা বই কেউ নিয়ে এসে দিল যে এই বইটা আমার 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 লেখা একটা বই, ধরেন বললো কথা কথা, আপনি শিওর হবেন সে লিটারেট। আল্লাহ তাআলা যেহেতু একটা কিতাবকে কেয়ামত পর্যন্ত আমাদের জন্য মিরাকল হিসেবে রাখবেন, যেটা দেখে আমরা শিওর হব যে এটা আল্লাহর বই, সেই জন্য আল্লাহ তাআলা তার নবীকে পারপাসলি ইললিটারেট রেখেছেন, নিরক্ষর রেখেছেন, যে পড়তে পারে না এবং লিখতে পারে না। এবং এটাকে প্রাউডলি উপস্থাপন করা হয়েছে কোরআনের মধ্যে, আন-নাবিয়ুল উম্মি বলে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। পুরা নেশনটাই উম্মি ছিল, শুধু উনি একলা না, এরা উম্মি ছিল, এরা নিরক্ষর একটা নেশন, এদের মধ্যে লেখাপড়া জানতো খুব কম, তাদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন, রাসূলান মিনহুম, তাদেরই একজন। এবং অন্যখানে থেকে নাবিউল উম্মি বলেছেন, ইলিটারেট। আল কোরআন সেলফ অথেন্টিকেটিং, এই জন্য বলছি যে যদি এই তত্ত্বটা ভুল হতো তাহলে আল্লাহ তাআলার একটা প্ল্যান দেখেন। প্রথমেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয় নাই, 13 বছর তিনি চরম বিরোধিতা সম্মুখীন ছিলেন। কেন? আমি এর একটা তাৎপর্য বলি আপনাদেরকে, আমি আগে একটা তাৎপর্য বলছি যে এই 13 বছরে সব হচ্ছে তার শত্রু, সুতরাং যে কোনো মিথ্যা ভুল কথা তারা সাথে সাথে পয়েন্ট আউট করতে পারবে। আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন, এটা আমার প্রিয় আয়াত, এটা আল কোরআন আমার মোস্ট ফেভারিট আয়াতগুলোর মধ্যে একটা, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। তুমি তো এর আগে কোনো কিতাব পড়ো নাই। দেখেন, কোরআন সেলফ অথেন্টিকেটিং। যদি এই কথাটা ভুল হতো তাহলে সবাই বলতো যে না, তুমি আমার সাথে তুমি এক ক্লাসে পড়ছো। আমি জাস্ট নাসির সাহেবের কাছে যদি বলি যে দেখেন আমি আসলে কোনোদিন কোনো পড়াশোনা করি নাই, স্কুল কলেজে কোথাও পড়ি নাই, আমি ইউনিভার্সিটিতে পড়ি নাই, বুয়েটে যাই নাই, কম্পিউটার সায়েন্স পড়ি নাই, আমি কিছু বই টই পড়ে আমার যা বিদ্যা, সাথে সাথে আমার ক্লাসমেটরা আমাকে ধরবে, এই নাসিল এটা তুই কি বললি। আমার টিচাররা আমাকে ধরবে, এই তুই এটা কি বললি, তোরে আমি পড়াইছি, আমি তোকে অঙ্ক শিখেছি, আমি তোকে বাংলা শিখেছি, আমি তোকে আরবি শিখেছি, আমি তোকে ইংরেজি শিখেছি। আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে ওপেন করে দিচ্ছেন, কেউ যদি বলতে চায় বলতে পারতো, কেউ আপত্তি করে নাই। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, এর আগে তুমি কোনো কিতাব পড়ো নাই। ওয়ালা তাখুতু বিহি ওয়ালা তাখুতু ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, তোমার হাত দিয়ে কোনো বই লেখো নাই, নিরক্ষর, পড়ো নাই, লেখো নাই। ইযাল লারতাবাল মুবতিলুন, যদি তুমি লিখতে পড়তে তাহলে যারা সন্দেহ করতে চায় তাদের সন্দেহের কিছু স্কোপ থাকতো। তাহলে আমি তোমাকে নিয়ে সন্দেহ করার কোনো স্কোপ রাখি নাই। কারণ কেউ যদি কোরআন নিউট্রালি পড়ে, সে কিচ্ছু না জানে, সে বলবে এটা একটা সর্ট অফ রিসার্চ প্রজেক্ট। আপনি কোরআন পড়ে দেখেন, এটা এক ধরনের রিসার্চ প্রজেক্ট হইতে হবে। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই কেন এটা রিসার্চ প্রজেক্ট হইতে হবে। এবং রিসার্চ প্রজেক্টটা নিরক্ষর একটা লোক করতে পারবে না, কোনোদিন পারবে না, শিক্ষিত লোকেরা পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিচ্ছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু মিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি। সমস্ত জিন এবং মানুষ একসাথে হয়ে চেষ্টা করলেও এর মতো কিছু আনতে পারবে না। দেখেন, রিসার্চ প্রজেক্ট, এটার একটা এক্সাম্পল আমি দেই। কোরআনে শুধুমাত্র আপনি যদি দেখেন যে ইহুদি, খ্রিস্টান এবং পূর্ববর্তী নবীদের যে ঘটনাগুলো আছে আর কোরআনের সর্বত্র ছড়িয়ে আছে, ওইটা শুরু হয়েছে মাক্কি যুগ থেকে, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইন্টারাকশনই হয় না ইহুদি খ্রিস্টানদের সাথে। এবং যখন মাদানী যুগে 13 বছর পরে ইহুদিদের সাথে ইন্টারাকশন হয়েছেও, সেটাও ছিল হচ্ছে দুইটা পরস্পর শত্রু ভাবাপন্ন সোসাইটি বা স্টেট বা কমিউনিটির মধ্যে যে ইন্টারাকশন, এবং ইহুদিরা ইসলামকে অ্যাকসেপ্ট করে নাই। আপনি যদি আল কোরআনে পূর্ববর্তী নবী রাসূলদের কাহিনীগুলো দেখেন, আপনি এটার যদি কোনো, ধরেন আপনি নবী রাসূল চিন্তা করছেন না ওই লাইনে, আপনাকে বলতে হবে যে কোনো একজন লোক যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতো,
সে বাইবেলের বিভিন্ন ভার্সন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যে বলেন আপনি, কারণ অরিজিনাল তাওরাত বা ইনজিল তখন অবিকৃত অবস্থায় ছিল না। বাইবেলের বিভিন্ন ভার্সন ঘেটে ইনফরমেশন কালেক্ট করে তারপরে এডিট করে তাকে লিখতে হয়েছে কোরআন, যার সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে যায়। তিনি নিরক্ষর, অন্য কোনো ভাষা জ্ঞান তার ছিল না, নিরক্ষর। তাই বাইবেল, কোরআন, বাইবেল স্টাডি করার, তাওরাত ইনজিল স্টাডি করার কোনো সুযোগ তার জীবনে হয় নাই। যদি কারো কাছে স্টাডি করতেনও তর্কের ক্ষেত্রে ধরে নিই, সে সাথে সাথে এটা ফাঁস করে দিত। আর শুধু একটা না, এর সবগুলো ভার্সন পড়তে হবে। এবং তাদের ভিতরের কথা পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। যখন তারা বলেছে যে আল্লাহ মানুষের প্রতি কিছু নাজিল করেন নাই, যারা এই কথা বলে তারা আল্লাহকে প্রপার মর্যাদা দেয় নাই। এই কথাটা কারা বলে? এই কথাটা বলে মুশরিকরা। তারপরে আল্লাহ চট করে ইহুদির দিকে লক্ষ্য করে বলছেন, কুল মান, এখনো আসেন নাই ইহুদির দিকে, এখনো তাদেরকে বলছে, কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন্নাস। তাহলে বলো, মুসার মান আনজাল কিতাব জাআ বিহি মূসা, মুসা যে কিতাবটা নিয়ে আসছে তাওরাত, সেটা কে নাজিল করলো যদি আল্লাহ নাজিল না করেন? নূরান ওয়া হুদাল লিন্নাস, যেটা মানুষের জন্য আলো এবং হেদায়েত। এরপর হঠাৎ করে সম্ভাষণটা ঘুরে গেল ইহুদির দিকে, তাজআলুনাহু কারাতিস তুবদুনাহু ওয়া তুখফুনা কাসীরা। তোমরা এটাকে অনেকগুলি পার্ট করছো, খণ্ড, এর মধ্যে কয়েকটাকে মানুষের কাছে দিছো, বাইবেলকে লুকায় ফেলছো। ইহুদি পণ্ডিতদেরকে বলছে এই খবর একমাত্র ইহুদি পণ্ডিত ছাড়া গোপন তথ্য, এটা কারো জানার কোনো উপায় নাই, গোপন নথি ফাঁস করে দেওয়া হচ্ছে কোরআনে। ইহুদিরা কোনো অবজেকশন দেয় নাই। ইহুদিরা ভালো করে জানতো যে এটা নবীর জানার, মুহাম্মাদের এটা জানার কোনো ওয়ে না, এটা আমরা এই অপকর্ম গোপনে করে আসতেছি, এটা আমাদের সিক্রেট সোসাইটির কাজ, এটা আমাদের সিক্রেট সোসাইটির কাজ। তার কোনো অবজেকশন দেয় নাই। এগুলো হচ্ছে প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কোনো কিতাবের আগে লেখো নাই, কোনটা পড়ো নাই, তাহলে কেউ সন্দেহ করতে পারতো, কিন্তু তোমার পক্ষে এই কিতাব আনা অসম্ভব ব্যাপার। পৃথিবীর সব জ্ঞানী মানুষ মিলেও এরকম একটা কিতাব তারা রচনা করতে পারবে না। তারপরে এটা আরো একটা কারণে আমার কাছে পছন্দ, কারণ এটা হাফেজ, কোরআনের হাফেজের মর্যাদা এই আয়াতের মধ্যে আছে। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এই কোরআন হচ্ছে সুস্পষ্ট নিদর্শন হিসেবে সংরক্ষিত থাকবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের পক্ষে, তাদের অন্তরে এটা মাহফুজ, প্রোটেক্টেড, সুরক্ষিত। হাফেজের মর্যাদা কোরআনের আয়াতের আলোকে। যাই হোক, এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সমস্ত বড় বড় সাহিত্যিক কবি ছিল বিরোধী শিবিরে। উমাইয়া বিন খালাফ, উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, ওয়ালিদ ইবনুল মুগীরা, সমস্ত আরবদের কবিতা, সব ধরনের কবিতা সাহিত্য তাদের মুখস্থ। জিনদের কবিতা পর্যন্ত তাদের জানা ছিল। জিনরা কবিতা লেখে? হ্যাঁ, লিখতে পারে। জিন আমরা বিশ্বাস করি, জিন একটা জাতি আছে, আর কবিতাও লিখতে পারে। তারা সব ছিল। এর বিপরীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন এবং তিনি কবিতার, তার থেকে বর্ণনা আছে যে তিনি কবিতা বলতে গেলে ছন্দ উল্টাপাল্টা করে ফেলতেন। কোরআন লিটারারি মিরাকল এবং মাস্টারপিস। বিশ্বাসী অবিশ্বাসী সবার ঐক্যমত। কিছু আজে বাজে লোক বিরোধিতা করতে পারে, তাদের কথা কিছু আসে যায় না, কিন্তু বাকিরা একমত, গোটা বিশ্বের একমত, যেটা লিটারারি মাস্টারপিস। এবং এটা নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন তাদের যে ফিল্ডে এক্সপার্টিস আছে, সেক্ষেত্রে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা সাহিত্যে এত ভালো, তোমরা কবি, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এটার ব্যাপারে কোনো সন্দেহ থাকলে এটার মতো একটা সূরা তোমরা লিখে নিয়ে আসো, দেখি, দেখাও। এরপরে সায়েন্টিফিক মিরাকল, যেটাকে এগুলো তো বাদই থাকলো। সায়েন্টিফিক মিরাকল নিয়ে বেশি বাড়াবাড়ি কেউ করবেন না। সায়েন্টিফিক মিরাকল কোরআনের মধ্যে আছে, কিন্তু যেগুলো বলা হয় সবগুলোই সায়েন্টিফিক মিরাকল না। যেমন বিগ ব্যাং নিয়ে কোনো আলোচনা করবেন না।
কারণ কোরআনের যে আয়াতে বলা হচ্ছে যে হ্যাঁ দেখো এখানে বিগ ব্যাং এর কথা বলছে, সেখানে ওই আয়াতের অর্থ ওইটা, এটা নিশ্চিত না। দ্বিতীয়ত বিগ ব্যাং একটা থিওরি, এটা একটা স্পেকুলেশন। যত বড় বড় বিজ্ঞানীরাই করুক, আলটিমেটলি তারা এমন একটা ঘটনার কথা বলতেছে যেটা আমাদের ইন্দ্রিয়ের বাইরে। সহজভাবে বোঝার জন্য যদি বলি, আমরা এক ধরনের ক্যালকুলেশন দিয়ে, ব্যাক ক্যালকুলেশন করে, যে ইউনিভার্স এখন এক্সপ্যান্ড করতেছে ইত্যাদি, এই রেটে এক্সপ্যান্ড করতেছে, এই সেই আরও অনেক, তো অবশ্যই ফিজিক্সের জটিল বিষয় এখানে আছে, এটা আমি তো বলতে পারবো না। কিন্তু এটুকু বুঝতে পারি বিজ্ঞানের ছাত্র হিসেবে, যে ওই ব্যাক ক্যালকুলেশন করে দেখাইলো যে তাইলে একটা সময় এটা একসাথে ছিল, এখান থেকে বিগ ব্যাং হয়ে হচ্ছে। এগুলো সব থিওরি, এটা নাও হতে পারে, ব্যাক ক্যালকুলেশনটা ভুল হতে পারে। কারণ এর পেছনে যদি আল্লাহ থাকেন, তাইলে এমনভাবে সৃষ্টি হতে পারে যেটার কোনো ধারণা আমার আপনার নাই, এবং তারপরে এখন দেখে মনে হচ্ছে এটা অতীতে এইভাবে ছিল, আসলে ছিল না, হতেই পারে। সেই জন্য খবরদার কোরআনের আয়াত থেকে বিগ ব্যাং খুঁজতে যায় না। কিন্তু কিছু অবভিয়াস যেগুলি ভিজিবল জিনিস আছে, যেমন পাহাড়ের কাজ, পাহাড় যে শক অ্যাবজর্ভার, এটা আমার কোরআন পড়ে কখনো বুঝে আসে নাই যে পাহাড় শক অ্যাবজর্ভার। আমি পরে বিজ্ঞান পড়ে আমাকে বুঝতে হচ্ছে যে এটা তো আশ্চর্য ব্যাপার, কোরআন কিভাবে পাহাড়কে বর্ণনা করছে, কিভাবে পাহাড়ের একটা লম্বা অংশ মাটির নিচে আছে এবং পাহাড়টা শক অ্যাবজর্ভার মতো কাজ করে। এটা হচ্ছে ভিজিবল। এই ধরনের কিছু মিরাকেল আছে, যেটা সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তো জানা অসম্ভব ছিল বটেই, পৃথিবীর কোনো মানুষের এগুলো জানা ছিল না। এরকম কিছু মিরাকেল আছে। এই সব কিছু মিলিয়ে আপনি যদি শুধু কোরআন পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার সামনে রাখেন, যেটা আমি শুরুতে বললাম, যে হয় এটা আল্লাহরই বাণী, নয়তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখে থাকেন, তাকে অনেক বড় ভণ্ড, খারাপ একটা লোক হতে হবে। তিনি সেটা ছিলেন না, এটা হিস্ট্রিক্যাল এভিডেন্স। এবং তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এবং তিনি এ কোরআনের কোনো সুবিধা পৃথিবীতে নেননি জীবনের শেষ দিন পর্যন্ত। এবং তিনি চাইলেও এটার কোরআন লেখার মতো যোগ্যতা তার ছিল না, তিনি নিরক্ষর ছিলেন, তার ভাষা জ্ঞান ছিল না, এই সমস্ত বিবিধ সাবজেক্টের কোনো জ্ঞান, ইকোনমি, সোশিওলজি, পলিটিক্স, এই সব ধরনের জ্ঞান এবং অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে কি আছে এর কোনো কিছু তার কাছে ছিল না। এই সব কিছু নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আজকে আমরা আশা করি যে আমাদের যেন তার সাথে হাসর হয়। আজকে আলোচনা এখানেই শেষ। একটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 12টি পয়েন্ট বাকি। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ এই আলোচনাটা আমরা কন্টিনিউ করব 19 তারিখ। 19 তারিখে 2টা থেকে, একই টাইমে, সরকারি বন্ধ আছে ইনশাআল্লাহ। সবাই থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী এবং উম্মত হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।